বাজে এখন পুরো 11টা। উপরে আসলাম, মেয়েকে ভাত টাত খাইয়ে দিলাম, ক্লিন। জয় কन्हैया लाल की, हाथी घोड़ा पाल की जय। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি ডোজ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি আজকে নিচে দিদিদের বাড়িতে। আর হ্যাঁ, তার আগে সবচেয়ে আগে বলছি জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা। মানে দিদা ঠাম্মাদের মুখে শোনা যে মনুষ্য জন্ম যদি হয় তাহলে একবার হলেও জন্মাষ্টমী করতে হয়। আর সৌভাগ্য প্রত্যেক বছরই করতে পারি, ছোটোবেলা থেকেই করছি। আর এইটার জন্য প্রত্যেক বছর অপেক্ষা করি কখন জন্মাষ্টমী আসবে, কখন দুর্গাপূজা আসবে, একটা অন্যরকমই অ্যাটাচমেন্ট। তো আজকের স্নান করে ঠাকুর পুজো দিয়ে অনেক দেরি করে আসছি, এখন 2টো 2:30টার মতো বাজে। নিচে আসছি, সব কাজ সেরেই আসলাম নিচে দিদির বাড়িতে। ভাবলাম একটু হাতে হাতে কাজ করে দিই। এসে দেখি সব কাজ অলরেডি শেষ। তো তোমাদের গিয়ে দেখাই, একবার গোপুসোনাকেও দেখাবো। আজকে তো খুব সুন্দর গোপুসোনাকে সাজানো হবে, প্লাস আমাদের কি কি কাজ এখানে হচ্ছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগটা নিশ্চয়ই শেষ পর্যন্ত দেখো, আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আশা করছি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন এটাকে স্টার্ট করি। আজকে আমি পরেছি শাড়ি, নিজেকেই যেন চেঞ্জ লাগে, কারণ মাঝে মাঝে হঠাৎ করে পরি। তো যাই হোক, এবার যাই ঠাকুরেরকে একবার দেখাই তোমাদেরকে। আর বিকালের ওয়েট করছি, বিকাল কখন হবে, ঠাকুরকে কখন স্নান করানো হবে। খুব সুন্দর একটা উৎসব আমাদের জীবনের, সত্যি বলছি। তো যাই একবার গোপুসোনাকে তোমাদের দেখাই। আমাদের গোপুসোনাকে একটু দেখো কি সুন্দর সাজিয়েছে, রাত্রেবেলা আরো সুন্দর পোশাক পরবে। আর দিদা ওইদিকে সব কাজ করছে রাত্রিবেলার। তোমরা একটু এখন দিনের দর্শন করে নাও, রাত্রেবেলা তো হবেই ঠাকুরের স্নান। চলো মাম্মা, এই যে গোপুসোনা দেখেছো, তাহলে নম করো ঠাকুরকে, ভালো করে ভালো করে ভালো করে বসে করো। এদিকে সবাই সবার কাজে ব্যস্ত। এখন আমি সব কাজ শেষ হওয়ার পরে একটু আসলাম। দিদি দাও, আমার একটু কাজ দাও। ভালো জিনিস দিছো। হ্যাঁ 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 করতেছি আমি। আর এদিকে দেখো দিদি সবাই কাজে লেগে গেছে, আমি একটু কচুর শাকের কাজ করি। তুমি কি এখন আইছো? 12টায়। আর দিদা ওইদিকে ঠাকুরের চলছে। হ্যাঁ হ্যাঁ, তালের কাজ মেন জিনিস তো তালি। তাল চালাটাই সবচেয়ে বড় কথা, তালটা বেশি কষ্ট। দিদা রাধে রাধে। আর এইদিকে চলছে মেহেন্দি লাগানো। তুই জন্মাষ্টমী ছাড়বি না মেহেন্দি লাগানো? তুই কই? ও হয়ে গেছে তোমার? হ্যাঁ, জন্মাষ্টমীতেও যাবে না? আমার একটু দিস তো। আচ্ছা তোমার এটা দেখাও একটু। ও তো দিয়া বানিয়েছে দেখো, ক্যানভাস না এটাকে বলে, ক্যানভাসে রামকৃষ্ণ খুব সুন্দর বড়তে হয়েছে একদম। এটা কি পেন্ট হয়? এটা পেন্টটা হয়েছে অয়েল পেন্টিং না? বাহ, আরো কমপ্লিট করা বাকি? পুরাই বাকি না, জাস্ট একটু। খুব সুন্দর, খুব আর্টিস্টিক মানুষ সবাই। দিস আমার একটু। হ্যাঁ, তো নিচে থেকে উপরে এসে গেছি। আজকে একটা অনেক বড় আশা পূরণ হতে চলেছে। এই দেখো, দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। তো রুটি বানিয়ে নিয়েছি গরম গরম। আর ইচ্ছে ছিল আজকে জন্মাষ্টমীর দিন উপোস করে গরুকে রুটি খাওয়াবো। সেটা এখানে নাকি ছোটো মোটো গোশালা আছে, কোথায় কোথায় বের হয়ে গেছে। আমার অনেকদিন থেকে ভাবছিলাম জন্মাষ্টমীর দিন আমি খাওয়াবো, ইচ্ছে ছিল, সেটাই পূরণ হবে। আর নিচের থেকে দেখো সবজি টবজি একটু কাটাকুটি করে আসলাম। বলে না কাটাকুটি, কি জানি বলে, বানানো। হ্যাঁ, তো শাক টাক বানিয়ে আসছি। আর এই দেখো হাতের অবস্থা, কচুর শাকের কালার কালো কালার উঠে গেছে। যাই হোক, এদিকে আর মোটামুটি টুকটাক করেছি, ওরা তো অলরেডি করে নিয়েছিল সবাই মিলে। পুজোরি বেলা হয়েছে, সবকিছু তোমার সাথে শেয়ার করবো। বর্তমান 5টা বাজে। যাই, যেই কাজ করতে যাচ্ছি সেটা করে এসে মেঘে ঘুম পাড়িয়ে বিকালবেলা হবে অনেক কিছু জমতে পারবে। চলো দেখাই। পড়েছি এই দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি একটা দেন, তারপরে আমি দিমুনে। ও ও বাবা, দেখেছো দিদি? দিবা? দাও দাও দাও, একটা দাও। তুমি ওইদিকে থাকো, ওইদিকে রাখো। ওরে আরে কান দিস না বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া। দিদির হাত দিয়ে একটা দেওয়াচ্ছি। দাও।
রেডি হয়ে গেছি, এখন 8:30 বাজে। সবাই একসাথে নিচে জড়ো হয়েছে একসাথে দিদিদের বাড়িতেই। গুন্নুকে একদম আজকে একদম রাধারানী সাজিয়ে দিয়েছি, দেখবে আমি করে দিয়েছি ফার্স্ট টাইম, ভাবলাম একটু কিছু ট্রাই করি মেয়ের উপরে। আর এইদিকে আর এখন আমাদের গোপুসোনাকে স্নান করানো হবে, যাই দেখাই সবাইকে। দেখো এদিকে আসো, দেখো সবাই কি সুন্দরভাবে রেডি হয়েছে, দেখো সবাইকে। তো একবার ব্যাকআপ করে সবাইকে দেখাচ্ছি, তার আগে মেয়েকে কেমন সাজিয়েছি সেটাও তোমাদের দেখাই। রাধে রাধে বলো, রাধে রাধে। আমরা সবাই লাগাচ্ছি এবার তিলক। বাহ কি সুন্দর হয়েছে। গুন্নু আজকে কি বলেছে, কি বলেছ? রাধারানী বলো। তাই দাঁড়াও, একটু দাঁড়াও, দেখাও ড্রেসটা সবাইকে। এই দেখো, এটা মানে আমার দিদিভাই পাঠিয়েছিল, বৃন্দাবন থেকে এনেছে মেয়ের জন্য। এই আজকে ফার্স্ট টাইম পরিয়েছি। এই যে চলো ভাই বসে গেছে এখানে। রাধে রাধে। আমাদের গোপুর সোনার এখন স্নান শুরু হবে। এখন গুন্নুর বাড়ি। এবার আমাদের মটকি তোড়ার পালা। এই দেখো, এটা ঠাকুরের মটকি এখানে। হ্যাঁ বলো, কি জানি ছিল গানটা, কি ছিল দিদি গো? লাল কি জয় কन्हैया লাল কি, আনন্দ भयो জয় कन्हैया লাল কি, নন্দ লাল কি। আমি পাই নাই চিটিং চিটিং দাদা, চিটিং হয়েছে, এটা চিটিং। দেখো পাই নাই জয় कन्हैया লাল কি, হাতি ঘোড়া পাল কি, জয় कन्हैया লাল। আস্তে 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 আস্তে। কি হয়েছে? আচ্ছা আচ্ছা, চকলেট। আসো 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 আসো। ও কি হয়েছে কি? তো বাজে এখন পুরো 11টা। উপরে আসলাম, মেয়েকে ভাত টাত খাইয়ে দিলাম, ক্লিন হয়ে গেল মেয়ে। এবার যাব নিচে। আর এখন ঠাকুরের কীর্তন হয়ে গেছে, এখন ভোগ দর্শন করবো, তারপর সবাই খাবো প্রসাদ। তো চলো যাই নিচে, গিয়ে প্রসাদ খাওয়া হোক। সবাই বসে আড্ডা মারছি, আর এইদিকে এবার প্রসাদ দেওয়া হবে সবাইকে। আর ভোগ দর্শন তোমাদের একবার করিয়ে দিই ঠাকুরকে, দেখো কি সুন্দর লাগছে ঠাকুরকে। আর এইদিকে হলো ভোগ ঠাকুরের, আজকের রাত্রের ভোগ সবার। হে কৃষ্ণ গোবিন্দ। কি দিদা ভালো আছো? তারপর কেমন লাগছে সবার সাথে এখানে? কালকে খালি থাকতে পারবে না প্রোগ্রামের জন্য। এখানে কাল হবে মনসা পুজো সকাল সকাল, তাই এখানে জোগাড় করে দিয়েছে দিদি। আর এখন প্রসাদ রেডি হচ্ছে সবার জন্য। রাধে রাধে দিদি, একটু মনের হালটা বলো, একটু মনের হালটা। হরে কৃষ্ণ। মনের হালটা কি খুব সুন্দর, একদম। সব প্রসাদ রেডি হচ্ছে সবার জন্য। ঠাকুরের কেক আনা হয়েছিল, যেটা ভেতরে ছিল দেখানো হয়নি তোমাদেরকে। দেখো ঠাকুরের গোপুসোনার কেক, যেটা এখন কাটা হবে। তো ফার্স্ট বেচ বসে গেছে খেতে। রাধে রাধে বলো। তো বাজে এখন পুরো 12টা। উপরে এসে গেছি, ফ্রেশ হবো,
আর বাস শুয়ে পড়বো। হিসেব মতো তো আজকে ঘুমোতে নেই, সারা রাত কীর্তন করতে হয়, ভাগবত পাঠ শুনতে হয়, এটাই নিয়ম। বাট এখন আর সেগুলো করা হয় না, সেই ছোটোবেলায় করেছিলাম। তো যাই হোক, দেখি একটু সময় জাগার চেষ্টা করবো, কোথায় পারবো না, একদম ক্লান্ত হয়ে গেছি। তো কালকের ব্লগটা আরও ভালো হবে, কারণ কালকে পারো না, মনসা পূজা সব কিছু আছে, সকাল সকাল উঠতে হবে। এখন ঘুমিয়ে পড়বো, দেরি করবো না। তবে ফ্রেশ হয়নি, ফ্রেশটা হয়নি। আর এদিকে আজকের আশা করছি তোমাদের আমার ব্লগ দেখতে বা ভিডিও দেখতে খুব ভালো লেগেছে, কারণ সব কিছু ভালো করে তুলে ধরার চেষ্টা করেছি। এইখানে অলমোস্ট 3 ইয়ার্স, হ্যাঁ অলমোস্ট না 3 ইয়ার্স, থার্ড টাইম আমরা এখানে জন্মাষ্টমী সবাই করছি একসাথে, খুব ভালো লাগে সবার সাথে সত্যি। তো চলো আজকে আবার ব্লগটাকে এখানে এন্ড করছি, কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা দিনে। চলো রাধে রাধে।